করে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আজ তোমাদের সাথে একটা ভীষণ দুর্দান্ত একটা মেকআপের ট্রিক শেয়ার করব বলে চলে এলাম। অনেকদিন থেকেই ভাবছিলাম যে প্রচুর ঘরোয়া রেমেডি তোমাদেরকে দেখাচ্ছি, তো আমি ভাবলাম যে একটু কিছু মেকআপে প্রফেশনাল মেকআপ তোমরা প্র্যাকটিস আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে যদি প্র্যাকটিস করো তো নিজেরা কিন্তু খুব সুদক্ষভাবে নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবে তৈরি করতে পারবে নিজেকে। তো বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে একটা ভীষণ দামি একটা ভিডিও করতে এসেছি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা অনেকের বলে যে আমার মেকআপ গলে যাচ্ছে, আমার মুখে আমার মেকআপ করবার পর মুখ কালো হয়ে যাচ্ছে, মেকআপ উঠে যাচ্ছে, এই সব নানান সমস্যা থাকে। তো সেই সমস্যায় আজকের বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। বন্ধুরা প্রথম কথা হচ্ছে মুখ ঘেমে যাচ্ছে, তো তার জন্য আমাদের কী করা প্রয়োজন? বন্ধুরা আমরা যখন মেকআপটা করব তখন কিন্তু আমরা খুব ভালোভাবে মুখের হেয়ার যে সমস্ত লোম থাকে সেই লোমগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা রিমুভ করে নেব। সমস্ত মেকআপের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন আগে মুখের হেয়ারগুলোকে রিমুভ করে নেওয়া। মুখের হেয়ার যদি রিমুভ হয় তবে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে বসবে এবং মেকআপটা কিন্তু গলবে না। প্রথম কথা, মেকআপ গলবার এই একটা হচ্ছে প্রধান কারণ মুখে হেয়ার থাকা। আর দ্বিতীয়ত হচ্ছে স্কিন প্রিপারেশন যদি না ঠিকঠাকভাবে হয় সেক্ষেত্রে কিন্তু মেকআপ গলে যেতে পারে, মেকআপ উঠে যেতে পারে। সেই জন্য কিন্তু আমাদের মেকআপটার করবার সময় কিন্তু আগেই আমাদের স্কিনটা খুব ভালোভাবে প্রিপারেশন করা দরকার। আর তৃতীয়ত হচ্ছে মুখের মেকআপ কালো হয়ে যাচ্ছে, তো আমি একটা কথা বলবো বন্ধুরা, মুখের মেকআপ কালো হবে যদি না আমরা ঠিকঠাকভাবে স্কিনটাকে প্রিপারেশন করতে পারি, যদি না আমরা স্কিনটাকে ঠিকঠাকভাবে নিজের শেড অনুযায়ী বা ক্লায়েন্টের শেড অনুযায়ী যদি না আমরা ঠিকঠাক কনসিলার বা ফাউন্ডেশন লাগাতে পারি। ভুলভাল হাইলাইটার দেওয়ার কারণেও কিন্তু মুখের মেকআপটা কালো দেখতে লাগে। তো স্কিন টোনের সাথে ম্যাচিং করে তোমরা দিলে কিন্তু সেই স্কিন টোনের সাথে দেবে ফাউন্ডেশন হোক, তোমরা কনসিলার হোক, যাই হোক, হাইলাইট হোক, যাই হোক না কেন, হাইলাইটে যে কনসিলারটা ইউজ করো সেটার কথাই আমি বলতে চাইছি তোমাদেরকে। তো সেইটাই তোমরা দিলে কিন্তু মুখটা কালো লাগবে না। আর হ্যাঁ, যখন মেকআপ করবে অবশ্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যখন মেকআপ করবে তখন কিন্তু অবশ্যই তোমরা এসি রুমে করবে। কিন্তু সবার তো বাড়িতে এসি থাকে না, সবার বাড়িতে ফ্যান থাকে। ঠান্ডা জায়গায় বসে পুরো যাতে মুখে হাওয়াটা লাগে বা সারা গায়ে যাতে হাওয়া লাগে, তো সেইভাবেই তোমরা সেই জায়গাটা একটা চুজ করবে, সেই জায়গায় চুজ করেই কিন্তু তোমরা বসে মেকআপটা করবে। সব সময় যাতে হাওয়া লাগে গায়েতে সেই জায়গায় বসে মেকআপটা করবে। তো মুখের মেকআপও গলবে না, আর মুখের মেকআপ কালোও হবে না, স্কিনের সাথে বসেও যাবে, খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। আরও একটা কথা বলছি বন্ধুরা, সব সময় তোমরা চাইবে যে ক্লায়েন্টের যাতে স্কিন টোনের সাথে মেকআপটা ম্যাচিং করে, কারণ স্কিন টোনের সাথে যদি না মেকআপটা ম্যাচ করে সেটা কিন্তু দেখতে খুব বাজে লাগে, আর সেটা কিন্তু ফিডব্যাকটা খুব খারাপ পাওয়া যায়। যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা আছে তাদের কাছে কিন্তু ক্লায়েন্টের ফিডব্যাকটা একটা ভীষণ বড় কিন্তু পাওয়া। আমার কাছে যেমন আমার টাকা কম বেশি তো সবাই দেয়, তো ক্লায়েন্টের ফিডব্যাকটা যদি আমি ভালো পাই জানো তো বন্ধুরা, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্যেই বলবো তোমরা কিন্তু ঠিক ক্লায়েন্ট কেমন চাই সেই ডিম্যান্ড অনুযায়ী তোমরা কাজটা করবে। প্রথম দেখবে যে মুখের হেয়ার আছে কি না, মুখের হেয়ার যদি থাকে অবশ্যই মুখের হেয়ার রিমুভ করবে লেজারের সাহায্যে। খুব শর্টভাবে লেজারের সাহায্যে মুখের হেয়ার রিমুভ হয়ে যাবে। তারপরে মেকআপ যাতে না ঘামে তার স্কিন টোন অনুযায়ী স্কিনটা প্রিপারেশন করবে, আর মুখ যাতে কালো না লাগে সেই জন্য ঠিকঠাক স্কিন টোনের সাথে চুজ করে কিন্তু মেকআপটাকে তোমরা করবে। তো দেখবে যে একদম পারফেক্টলি তোমাদের মেকআপটা হয়েছে এবং তোমরা ভালো ফিডব্যাক পাচ্ছ। আর যদি নিজেরা করো তো আর কিছু বলাই নেই, এই সব টেকনিকগুলো ফলো করেই করবে, আর মেকআপটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না, ঘামবে না, কালো হবে না।
এইসব জিনিসগুলো একটু মাথায় রেখে করবে। আর আই মেকআপটা তোমরা হালকাই করতে পারো, প্রফেশনালভাবে আমাকে একদম চমকপ্রদ আই মেকআপ করতে হবে তেমন নয়। পার্টি মেকআপে হালকা আই মেকআপ অনেকেই করতে চায়, নর্মালি ডিপ আই মেকআপ চাই না। যখন আমরা ক্লাসে ডেমনস্ট্রেশন করি তখন কিন্তু আমাদের একটু ভারী আই মেকআপ লাগে, বা যখন রিয়েল ব্রাইড যখন করি তখন আমাদের ভারী আই মেকআপ লাগে। তারপর লিপস্টিক কেমন পরতে চায় ক্লায়েন্টরা, তো সেইটা জেনেই কিন্তু তোমরা পরাবে। আর নিজেরা যদি পড়তে চাও তো সেই কার কী পছন্দ সেই অনুযায়ী তোমরা পরে নেবে। তো বন্ধুরা, এইটুখানি কথা আজকের আমার বলার ছিল, আর আমার বেশি কিছু বলার নেই। তো এটাই সমস্যায় অনেকে ভোগেন, তো সেই জন্যেই ভাবলাম এই কথা যদি তোমাদেরকে জানাতে পারি আমি, তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো সেই জন্যই আজকের আমার এই ভিডিওটা করা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। টাটা।